মুর্শিদার সাথে আমার বিয়ে হবার 10 বছর হয়। আমার বাচ্চার বয়স প্রায় 8 বছর পার হয়েছে। এই যে গতবার ঈদের 10 দিন আগে ঈদের মা আসিয়া কাজিয়া করে নিয়ে এসে নিয়ে যাওয়ার পরে ঈদ বেরিয়ে 3 দিন পরে মুর্শিদার ঢাকা পাঠিয়েছে। টাকা পয়সা আমার অনেক কিছু টাকা পয়সা, মানে জমি বেচা টাকা, লোন তোলা টাকা, গরু বেচা টাকা, সম্পূর্ণ টাকা নিয়ে এসে ঘরের একটা কোনো জিনিস থই নেই। একটা তেনার নেতারা হাড়ি ঢোকা সম্পূর্ণ নিয়ে চলে গেছে। যাওয়ার পরে উয়ের বেটি ঢাকা যাবে না, ওই উয়ের মাও ঠেলি পাঠিয়ে দিছে। তারপরে ইদানিং কিছুদিন পরে 2-3 মাস থাকার পরে আমার কয় কিছু টাকা পাঠিয়ে আমি এখানে বাঁচি না, আমি যাইতেছি। পরে আমি আবার টাকা পাঠিয়ে দিলাম। আমি টাকা পাঠিয়ে দিলাম 10,500 দেওয়ার পরে গাছ বেচে পাঠিয়ে দিলাম, বাড়ির গাছ টাছ বেচে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে উয়ের মা শোনার পরে কলে, এই মাগি আরও এখানে আসিস, আরও ঘরের সংসার করবি, ওখানে পথ কর। এইভাবে পরে আচ্ছা তো আবার ফোন করলাম, কিন্তু গাড়ির ধান চড়িস, বলে তোর পথ করি তুই খা, আমার পথ করি আমি খাই। পরে উঠবেন তো আর সেলাতে আসে না। আর উয়ের মা প্রায় প্রায় আমার এখানে আসে ওই সবাটার আসি নিয়ে যায়, টানাটানি করে। আমি এত বলি সবাটা নিয়ে যায় না, লেখাপড়া করে নিয়ে যায়, আসিয়ে ঘরের জিনিসপাতি ধরে যায়। আমি তো কামাই করে যাই, ওখানে নেয় ওখানে নেয় ওখানে নেয় ওখানে। মোবাইল একটা টাচ মোবাইল ট্রাং ফাটে নিয়ে চলে গেছে। টাচ মোবাইল নিয়ে এসে তারপরে চাল ডাল যা আছে সম্পূর্ণ নিয়ে যায়। মাছ মারি দিয়েছে তারও নিয়ে যায়। এভাবে নিয়ে যায় আমাকে ধ্বংস করে দিয়েছে। এখন তারপরে কয় যে আমার তোর দিয়ে আমার বেটি সংসার করবার নেই, আমার বেটি ভালো জামাই দেখি বেঁচে খাবো। তোর দিয়ে সংসার করে তুই, তোর বয়স বেশি হয়ে গেছে, তোর কি আছে, তোর কিছু নেই, আমি ভালো জামাই দেখি বেঁচে খাবো। এখন ইদানিং 3 দিন আগত আমাকে ফোন করে, কাজী ফোন করে, তোমাকে একতরফা ডিভোর্স দিয়ে দিল তোমার বউ। কিরে আমাকে একতরফা ডিভোর্স দিল? এলাকা কোন এলাকা? বলে কাশীপুর। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে দেখা যাবে। আমি ওই পর্যন্ত আসি। এখন কাল থেকে দেখি নিজের সিনিয়র লোক অজানা তাই বেচাইবে না কী করবে, নিয়ে যায় বেঁচে খাবে না পুষবে। আর কি জানি শুনতেছি উয়ের মাকে 2.5 লাখ টাকা দিয়েছে। ওই সিনিয়র লোকটা উয়ের মাকে 2.5 লাখ টাকা দিয়েছে। 1.5 লাখ টাকা আগত দিয়েছে, কালকে দিয়েছে 1 লাখ। হ্যাঁ, 1.5 লাখ টাকা উয়ের মাকে পাঠিয়েছে। উয়ের মা টাকা কুতির নিয়ে বেরোলি বেড়ায় আমার বাড়ি আসছে। আসি আমারটা 500 নোট ভাঙে নিল। পরে সোয়া নিয়ে বেড়াইছে, সোয়া নিয়ে ধরে যাবে ঢাকা, ঢাকা ধরে যাবে। আমি তো সোয়া নিয়ে যান না, তোমরা কোর্টে যান, যাও গোল্লাত যাও, আমার বাচ্চার নিয়ে যান, বাচ্চারা আমার লেখাপড়া করা লিখবে। এই উয়ের মাও মানে না, ছাকড়া মানে না। ছাকড়া ওই পেড়ায় পেড়ে আসে আছে, সোয়াটা ধরে যায়, সোয়াটা ধরে যায়। সোয়াকে এখন বল ধরাইছে, ওই সোয়া কাছে নিয়ে যায়। এই যে কলেজ মোড়ের লোক, পেড়ায় লোক জানে। এই যে এখন কি আপনি নিজে পাক শাক করতেছেন? আমি 1 বছর থেকে পাক শাক করি খাইতেছি। এই বাচ্চা পাক করে দিয়ে সকালে উঠি পাক করে দিয়ে আমি কাজ করে যাই। আমি কত অনুরোধ করছি, আমি আমার শরীর দেয়া তাহলে সংসারটা ভাঙেন না। 1000 লোক হয়েছে, সংসার ভাঙেন না, বাচ্চা একটা আছে। 1 বছর আগে যে ও গেল, তার সাথে কি মনোমালিন্য হয়েছিল? কোনো মনোমালিন্য নাই। লেসু নিয়ে আমার বাচ্চা লেসু এনবে পেয়েছে। আমি গেলাম কামাই করি, সন্ধ্যার সময় বাজার গেলাম কলেজ মোড়, যাওয়ার পর লেসু পাইলাম না। পরে আমি আপেল নিলাম, কমলা নিলাম, বিস্কুট নিলাম, নিয়ে আসি বললাম ময়না যদি উঠে বিছনা থাকি তা আপেল কমলা দিও। আমি উঠিয়ে ময়না দিয়ে উঠি, আমি বাড়ি যায়। পরে আমি বললাম আজ থাকে, সকালবেলা যাবো। সকালে আমি ঘুম থেকে উঠিয়ে নিই, অমনি চলে যাবো। সুদার সাথে গহুরের সম্পর্ক, বিয়ের সম্পর্ক হলো 10 বছর। এর মধ্যে একটা তার বাচ্চা রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী, তার বয়স হলো 8 বছর। এই 10 বছরের সংসার চলাকালীনে গহুর সব কিছু উনি আত্মসাৎ করেছে, টাকা পয়সা নিয়ে গেছে। এখন উনি সামান্য একটু লেসুর কারণে বুঝছে এখন আর সংসার করবে না। এই মূলে তিনি সিনিয়র যুবকের সাথে উড়াল দিয়েছেন, বুঝছে, এবং তাকে একতরফা ডিভোর্স করে তার কোনো অনুমতি নাই, বুঝছে। আমি তো জানা মতে আমার কথা হলো যে আপনার তো লেখাপাশি বা সবাই জানবে যে এই মহিলা স্বার্থপর, কি টাকার বিনিময়ে কী করতে পারে, বুঝছি, সেটা আমাদের আইনের কাছে নিয়ে একটু বলতে যে একটু তার ব্যবস্থা গ্রহণ করা হোক। ছেলের সাথে কথাবার্তা কয়, এর সাথে কথাবার্তা মানে কোনো যোগাযোগ নাই। আমার মনে শালা হয়, শালা নাই হয়, আমরা তো ভালো কিছু করতে পারি, ভালো মতন জানতে পারি। এখন তো কোনো যোগাযোগ নাই, দিনের গাছে কোনো যোগাযোগ নাই। এখন যোগাযোগ নাই, মোবাইলের মাধ্যমে ওই যেখানে কথা কয় সেখানে কথা কয়, ভালো মন্দ কথা কয়, এর সঙ্গে কোনো কথাবার্তা হয় না।
আর এই বাচ্চারা মারং বেরিয়ে অনেক কিছু চেষ্টা করছে মশারা, কিন্তু অনেক মারদাম করছে। আমরা কিন্তু গ্রামবাসী এবারে আমরা অনেক দৌড়ে দৌড়ে আর কি মানে দেখাশোনা করি। এখন এই গরু খাবার দেয় না, এখন এই জমি বেচায়, মনে করে এইভাবে করতে করতে একদিন কাজে ওদের করিয়ে চলে গেল, হুরস করিয়ে বাচ্চাদের যাবে ঢাকা। আমার বাচ্চা যাবার দিই নেই, আরও করছি আর এক করে পরে পরে ওই বাবার বাড়িকে চলে গেলো, বাবার বাড়িতে ওদিকে গেল ঢাকা, ওই মা ঢাকা পাঠিয়ে দিলে। দেওয়ার পরে এখন ঢাকা যায় গার্মেন্টসে আছে না কুড়ি আছে আমার জানি না। এখন এই 2 দিন 4 দিন 10 দিন পর 20 দিন পর পর কলে টাকা আমাকে টাকা পাঠ দাও। আমি কে বলে বাড়ির জমা খাই কি? এখন এই করে কি মুলি করে ডুলি করে চালাবার জমি বন্ধ বিক্রি করছে, আর ভাড়ে গেছে বেচে টাকা বাড়ে দেয়। হ্যাঁ, টাকা বাড়ে গাড়ি চড়ে, গাড়ি চলবে চড়ে না। এইভাবে মনে হয় যে এইভাবে এতদিন বন্ধু এই টাকাটুকু নিয়ে টিয়ে এই যে সিনের লোক, সিনের কোন চ্যাংড়ার সাথে বিয়ে শুধু করিয়ে এই যে সিনকে বাড়ি এসছে, ইয়ের বাপের বাড়ি এসছে। বুঝছেন, এই গহুরের আর বাচ্চারা আর এই আর কোনো উদ্দেশ্য খবর করলো না।